পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বড়মার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বরদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম পুজো পা দেব দাদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলীগণ, যারা আমার যাজন শুনছেন, তাদেরকে জানাই আমি আমার রানন্দিত জয়গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আমি আমার আদর, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা ও যথাস্থানে যথাযোগ্যভাবে জয়গুরু। আজ আমি আপনাদের কাছে ঠাকুরের পুরুষোত্তম জীবনবাদ থেকে সুন্দর সুন্দর লেখা ঠাকুর নিজের মুখে বলেছেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা মন দিয়ে শুনবেন। আর কারণ ঠাকুরের লেখা ঠাকুর যখন মুখে বলেছেন, আর ঠাকুরের যে সহকর্মীগণ লিখেছেন, সেগুলো আমাদের শোনাও খুবই দরকার। তার কারণ যদি আমরা শুনে থাকি এইসব লেখাগুলো, তাহলে আলোচনার মাধ্যমে আমরা ঠাকুরকে আরো সুন্দরভাবে বুঝতে পারব। তাই ঠাকুরের এই লেখা আমি বলে শোনাচ্ছি। কেউ যদি প্রভুকে প্রভুর জন্যই ভালোবাসে, তাই যথেষ্ট। তেমনতর ভক্ত মনুষ্য জাতির পক্ষে ভগবানের আশীর্বাদ স্বরূপ। ঠাকুরকে বলছেন, ঠাকুর তাই বলছেন, ভক্ত ভগবানের দায়িত্বকে নিজের দায়িত্ব করে নেয়। এই ভগবান যেমন জীবের মঙ্গলের জন্য পাগল, ভক্ত তেমনি জীবের মঙ্গলের জন্য পাগল হয়ে ওঠে। তার সহ্য, ধৈর্য, অধ্যবসায়ের অন্ত থাকে না। মানুষের শরীরে যে যে মানুষ অমানুষী কাজ করে, তা না করে তার নিস্তার নেই। পৃথিবীতে একটা মানুষ, এমনকি একটা জীবও যতদিন দুঃখী আছে, ততদিন তার বিশ্রাম নেই। নিজের মুক্তির চাহিদাও তার কাছে তুচ্ছ। সে ভাবে, প্রভুর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমি লাখবার নরক ভোগ করব, সেও ভালো। কিন্তু তিনি যখন প্রত্যেকটি জীবের প্রকৃত সুখে সুখী হন, তখন প্রত্যেকের প্রকৃত সুখের জন্য আমি বারবার পৃথিবীতে এসে কষ্ট সহ্য করব। এমনতর মন যাদের, এমনতর প্রাণ যাদের, তাদের বলে ঈশ্বর কোটি পুরুষ। সেই সব মানুষ সংগ্রহ করুন। বসুন্ধরা ধন্য হয়ে যাক আপনাদেরকে দেখে। আমার জন্য যদি মা, বাবা, ভাই, বন্ধু বান্ধব, স্ত্রী, পুত্র, ধন জন, মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, সুখ, স্বার্থ, স্বাদ আহ্লাদ সব উপেক্ষা করতে না পারেন, নিজের প্রাণের থেকেও যদি আমাকে প্রিয়তর বলে বোধ না করেন, আপনার সবকিছুই যদি আমার জন্য না হয়, এবং যে প্রবৃত্তি বা যে আকর্ষণ আমার কাছে অন্তরায়, তাকে যদি মুহূর্তে নির্মম ভাবে পরিহার করতে না পারেন, তবে বুঝবেন আমি আপনার কাছে প্রথম নই। আর যে আপনার জীবনে প্রথম নয়, তাকে অন্যের জীবনে প্রথম করে তোলবার প্রবোধনা যোগাতে পারবেন না আপনি। তাই রামকৃষ্ণ ঠাকুর ঈশ্বর কোটি পুরুষের কথা বলতেন। ঈশ্বর কোটি পুরুষের কথা রামকৃষ্ণ উনি বলতেন। তাই শরৎরা ঈশ্বর কোটি পুরুষের লক্ষণ কি ঠাকুরকে প্রশ্ন করছেন। শ্রী ঠাকুর বলছেন, এক কথা, ইষ্টই তার কাছে ফার্স্ট। ইষ্টই তার কাছে ফার্স্ট মানে প্রথম। ইষ্টের জন্য যে হাসি মুখে সবকিছু ত্যাগ করতে পারে এবং ইষ্ট সঙ্গ করতে পারে, সান্নিধ্য, লালসা, ইষ্ট সেবা, ইষ্ট চিন্তা, ইষ্ট কর্ম, ইষ্ট কথায় অচ্যুত ব্যাপৃতি তার একমাত্র উপভোগের বিষয়, সেই হচ্ছে ইষ্ট সান্নিধ্যে। তা সে ইষ্ট সান্নিধ্যেই থাক আর দূরেই থাক, এইসব হচ্ছে ইষ্ট
ইষ্টকে নিয়ে চলতে পারে, ইষ্টমুখী যে হতে পারে, পরমপিতা তাকেই কি বলছে, এসব কথাগুলো সুন্দরভাবে বুলিকে বুঝিয়ে দিয়েছেন। আমি দুর্বল, আমি পাপী, আমাকে দিয়ে কি সম্ভব, এসব প্রশ্নের সে কোনো অবকাশ দেয় না। হনুমান যদি অত শত পাঁচ ভাবতো, ৭ পাঁচ যদি হনুমান ভাবলো, তাহলে কি মা জানকী উদ্ধার হতো? বীর ভক্ত যে সে অহংকার বা আত্মাভিমানকে এড়াবার অছিলায় বৃহৎ দায়িত্ব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে না। সে বরং ভাববে কি করে এ উদ্ধার করা যাবে, এই সমস্যার সমাধান করা যাবে। ঠিক তেমনি যতই অসাধ্য সাধন আমরা করি না কেন, এই অসাধ্য সাধন যখন আমাদেরকে করতে হয় সংসারের মাধ্যম দিয়েই হোক আর বিচার বিবেচনার মাধ্যম দিয়েই হোক, আজু পাড়াপড়শির মাধ্যমে যখন কোনো রকম সমস্যা আমাদের মধ্যে এসে যায় তাই নিয়েই হোক না কেন, আমাদের সবকিছু ছেঁটে ফেলে দিয়ে আমাদের পরমপিতার সান্নিধ্যে এসে ঠাকুরকে সবকিছু বলে আমাদের ইষ্টমুখী হয়ে সবকিছু সমস্যার সমাধান করার জন্য ইষ্টের কাছে এসে আমাদেরকে সবকিছু বলতে হবে। তাহলে আমাকে ইষ্টমুখী হতে হবে। শুধু আমি তো ইষ্টমুখী হলে হবে না। যারা এই সদ্গুরুর দীক্ষায় দীক্ষিত হয়েছেন, তাদের সব্বাইকে পরমপিতা ইষ্টমুখী হয়ে চলতে বলেছেন। ইষ্টমুখী হয়ে চলার মাধ্যম দিয়েই ঠাকুর আমাদেরকে বলেছেন যে সবকিছু সম্ভব যদি আমরা পেতে পারি, তাহলে আমাদেরকে ইষ্টমুখী হতে হবে। সবসময় আমাদের আচার-আচরণে ইষ্টমুখী ব্যবহার থাকবে, আমাদের ব্যবহারে ইষ্টমুখী ব্যবহার থাকবে, আমাদের চলন-বলনে এমনি যেরমভাবে দরকার সেসব থাকবে। আমাদের সমস্ত কিছুর মধ্যে যদি আমরা সবসময় ইষ্টকে কেন্দ্র করে চলতে পারি, ইষ্টকে নিয়ে চলতে পারি, তাহলেই দেখব আমাদের এই চলা, বসা, ওঠা, পড়া সবকিছু ইষ্টকেন্দ্রিক হবে। তাই পরমপ্রেমময় শ্রী ঠাকুর আমাদেরকে বলেছেন, যদি প্রভুকে প্রভুর জন্যই ভালোবাসো তাই যথেষ্ট হবে। কেউ যদি প্রভুকে প্রভুর জন্যই ভালোবাসে তাই যথেষ্ট। তেমনতর ভক্ত মনুষ্য জাতির পক্ষে ভগবানের আশীর্বাদ স্বরূপ। যদি এই ধরনের ভক্ত থাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহলে তারা কি হবে? তাহলে এই 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 ধরনের ভক্ত যদি থাকে, এই ধরনের ভক্ত তাহলে কি হবে? ভগবানের আশীর্বাদ স্বরূপ হয়ে উঠবে। এই আমাদের ছোট্ট কথা জানতে হবে, আমাদেরকে সব সময় ইষ্টমুখী হয়ে চলতে হবে। ইষ্টমুখী হয়ে চলা মতলব ইষ্টকে কেন্দ্র করে আমাদেরকে চলন হবে, ইষ্টকে কেন্দ্র করে আমাদের বলন হবে। আর ইষ্ট আমাদের গুরু, যে সদ্গুরু পরমপিতা শ্রী ঠাকুর যা নীতি বিধান দিয়েছেন, এগুলোকে আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলতে হবে। যে আজকে মানতে পারছি না কালকে মানবো, এরম বলে আমাদেরকে মনের মধ্যে রাখলে চলবে না। কেন মানতে পারছি না? শরীরের মধ্যে আলস এসেছে, শরীরের মধ্যে লেজি ভাব এসেছে, লেজি, এগুলোকে আমাদের তাড়াতে হবে। মনের মধ্যে নেগেটিভ এসেছে, এগুলো সরাতে হবে। তাই পজিটিভের মাধ্যম দিয়ে আমাদের ঠাকুরমুখী হতে হবে। সব সময় আমাদের মনে চিন্তা থাকবে ইষ্টকে নিয়ে চলা। ইষ্টকে নিয়ে চলতে গেলে আমাদের তেমন কিছু বেশি কাজ দরকার নেই। ঠাকুর সকালবেলা উঠেই আমাদেরকে সদাচারে ইষ্টভীতি করে আমাদের দিন শুরুবাত করতে শিখিয়ে দিয়ে গেছেন। আর এই শিক্ষা যদি আমরা নিজেদের মাথার মধ্যে বসিয়ে নিই, তাহলে আমাদের ভুল হবেই না। আর আলস জীবনে আসবেই না। যদি বা আলস ক্ষণিকের জন্য আসে, সঙ্গে সঙ্গে আমাদের যে বীজ মন্ত্র আছে, অজপা ঠাকুর জপতে বলেছেন, সেটাকে আমাদের মনের মধ্যে চালিয়ে যেতে হবে। যেমন কোনো নিন্দা কারোর নামে আমার আসছে, তার নামে নিন্দা করব। সেই নিন্দাটা আমি আগে করব না। নিন্দা করার আমার আগে পরে দরকারই নেই। আমাকে কি করতে হবে? সঙ্গে সঙ্গে অজপা নামের যে জপ, বীজমন্ত্র, সেটাকে আমি শুরু করে দেবো। এই হচ্ছে আমার ইষ্টমুখী চলন। সবসময় ইষ্ট নাম করছে মনের মধ্যে না। ইষ্ট নাম যদি আমি মনের মধ্যে করি, তাহলে আমার লোকের দোষ করছে, লোকে যে কুব্যবহার করছে, সেগুলো আমার মনের মধ্যে আসবেই না। সবসময় পজিটিভিটি আসবে। মনের মধ্যে এসে পৌঁছবে, ও বলেছে, ওর নিশ্চয়ই কোনো কষ্ট আছে। হে পরমেশ্বর, পরমপিতা, হে আমার গুরুদেব, ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো, ওর সঙ্গে মঙ্গল করো। কেন খারাপ ব্যবহার করো? তুমি তাকে রক্ষা করো। এই যে আমার ইষ্টমুখী চলন হয়ে গেছে, ইষ্টকে কেন্দ্র করে চলতে শিখেছি। লোকে যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, তা সত্ত্বেও তার আমি মঙ্গল
কামনা করছি আমার প্রভুর কাছে। এই হচ্ছে ইষ্টমুখী। এই ইষ্টমুখী যদি আমি হয়ে চলতে পারি, তবেই তো আমি সবাইকে ইষ্টমুখী হওয়ার জন্য পথ দেখাবো। যে এসো তোমরা আমার ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হও, ঠাকুরকে নিয়ে চলো, ইষ্টকেন্দ্রিক হলে তোমার মনও ইষ্টকেন্দ্রিক হয়ে যাবে। এই যে একে অপরকে ভালো পথে নিয়ে আসা, এটাও তো আমাদের দরকার। আমরা ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছি। মানুষের যদি একটু উপকারে লাগি, সে উপকারই তো আমাদের বড় উপকারে দেখা দিতে পারবে। পরমপিতা যখন সবাইকে ভালো পথ দেখিয়ে দিয়ে গেছেন, তা পরমপিতার আশিসেই আমরা যদি সবাইকে ভালো পথ দেখাবার মার্গ দর্শন করার জন্য ঠাকুর পথে নিয়ে আসতে পারি, তো আমাদের অশেষ সৌভাগ্য। এই সৌভাগ্যর বশবর্তী হয়ে সবাইকে ইষ্টকেন্দ্রিক করা, এটা আমাদের পরম সৌভাগ্যের কৃপা ঠাকুরের কাছে আমরা পাচ্ছি বলেই হবে। আর এই যে পজিটিভিটি মনের মধ্যে আসছে, এই পজিটিভিটি আমাকে কি করবে? ঠাকুরময় আরো করে তুলবে। ঠাকুরের কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। ঠাকুরের ছোট্ট, ছোট্ট লেখা, ছোট্ট, ছোট্ট পুঁথি, এগুলো পড়লে, যে বুঝতে পারলে যত আনন্দ, আর এই লেখার যত অন্তর্নিহিত মানে যদি আমি নিজে বুঝতে পারি, তবেই না আমি যাজনের মাধ্যমে সবাইকে বোঝানোর চেষ্টা করব। তাই আপনারা সবাই ঠাকুরের যাজন, যে যেখানেই যে যেভাবে বলছে না কেন, আপনারা শোনার চেষ্টা করুন। আমাদের তো বই পড়ার সৌভাগ্য হয়ে ওঠে না সবসময়। তাই ছোট্ট ছোট্ট পড়া, ছোট্ট ছোট্ট লেখা যদি আমরা যাজনের মাধ্যমে শুনতে পারি, তাই তো আমরা ঠাকুরকে আরো সুন্দরভাবে বুঝতে পারবো। তার কারণ ঠাকুরকে আমরা দেখিনি। যারা ঠাকুরকে দেখেছেন, ঠাকুরের সঙ্গে ওঠাপড়া করেছেন, ঠাকুরের সঙ্গে কথোপকথন করেছেন, সেগুলো পড়তে যে কত আনন্দ, কত মধুর লাগে মনের ভেতর, কত উত্তেজনা, আনন্দ সৃষ্টি হয়। যদি পড়তে পারেন, তবেই তো বুঝতে পারবেন। কিন্তু যখন পড়তে পারছেন না, গানের মাধ্যমে যদি আপনারা শুনতে চেষ্টা করেন, তার অন্তর্নিহিত মানে যদি বুঝতে পারেন, তাহলেও তো লাভ আছে। আমাদের জীবনের লাভ কি? সবথেকে ধর্মকে কেন্দ্র করে আমাদেরকে শান্তি নিয়ে আসা। আর এই শান্তির অভাবের জন্য আমার পরমপিতার কাছে আসা। আর এই পরমপিতার কাছে আসলে শুধু হবে না, ঠাকুর যা যা নীতি বিধান দিয়েছেন সেগুলো মেনে চলা, ঠাকুরের নাম ধ্যান অন্তর্নিহিতভাবে করা, তবেই তো পরমপিতাকে আমরা বুঝতে পারবো, ঠাকুরময়ী হয়ে উঠবো। আর এই তো আমাদের মন ঠাকুরত্বে ভরে উঠবে। তখনই আমরা ঠাকুরের কাছে এসে আমাদের নাম ধ্যান সুন্দরভাবে করতে পারবো। ঠাকুরের কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। ঠাকুরের কথার শেষ নেই। যে পড়বে সেই বুঝবে। যেরকম যদি আমি চিনি বা গুড়ের স্বাদ কিরকম বুঝতে পারি নিজে খেয়ে, ঠিক তেমন ঠাকুরের বাণী, ঠাকুরের লেখা, ঠাকুরের বই যত বেশি পড়বো, তত বেশি বুঝতে পারবো। আর যে শুনবে, সেও শুনে কি করবে? উপভোগ করবে। তাই পরমপিতার নাম নিয়ে চলুন, ধ্যান করুন। অজাপা নাম জপতে বলেছে দয়াল আমা, সেগুলো নিয়ে আপনারাও সুন্দরভাবে দিন কাটাবার চেষ্টা করুন। পরমপিতার আতুল চরণে আপনাদের মঙ্গল কামনা করি। আপনারা যেখানে যে অবস্থায় যেভাবে আছেন, তাদের সবাইকে বলি ঠাকুরমুখী হয়ে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্য থাকুন। এই বলে আমি বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।